হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলতি বছরের শেষে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে ভারত। 5টি টেস্ট খেলবে তারা। তার আগে দুবার অস্ট্রেলিয়া গিয়ে টেস্ট সিরিজ জিতে ফিরেছিল ভারত। গতবার অস্ট্রেলিয়া গিয়ে ভালো খেলার পরে যে খারাপ ব্যবহার করা হয়েছিল সেই অভিজ্ঞতার কথা জানালেন শার্দুল ঠাকুর। সেই সিরিজে জয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল শার্দুল। ভারতীয় পেসার জানিয়েছেন, সিরিজের মাঝপথে গোটা দলের প্রতি খারাপ ব্যবহার করা হয়েছিল। হোটেলের ঘর সাফ করা হতো না, তাই নিয়ে প্রতিবাদ করেছিল রবি শাস্ত্রী ও অজিঙ্কা রাহানেরা। অভিযোগের পর অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেন অসত্য কথা বলেছিল। এক অনুষ্ঠানে শার্দুল বলেন, যে ব্যবহার ওরা আমাদের সঙ্গে করেছিল তা ভয়ঙ্কর। 4-5 দিন হোটেলের কোনো হাউসকিপিং পরিষেবা ছিল না। বিছানা চাদর বদলাতে হলে 5 তলার উপরে উঠে হতো, সে আপনি যতই ক্লান্ত থাকুন না কেন। সে সময় অস্ট্রেলিয়ার তৎকালীন অধিনায়ক পেন এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, ভারতীয়রা সমস্ত সুবিধাই পেয়েছিল। তা খণ্ডন করে শার্দুলের দাবি, টিম পেন সাক্ষাৎ শুনেছিলাম, ও পুরোপুরি অসত্য কথা বলছিল। সংবাদ মাধ্যমের সামনে ভুল তথ্য তুলে ধরেছিল। বলেছিল অস্ট্রেলিয়া নাকি ভারতকে চাপে রাখতে চায়নি, আমরা নাকি যা চেয়েছিলাম তাই পেয়েছিলাম। আমি সত্যিটা জানি। কোহলি দেশে ফেরার পর রাহানা আর শাস্ত্রীর প্রতিদিন ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে ঝগড়া করেছিল। বন্ধুরা, অস্ট্রেলিয়ানরা এই ধরনের অসভ্য ব্যবহারের জন্য পরিচিত এবং এটাই ওদের আইডেন্টি। সুতরাং চলতি বছরের শেষে ভারত যখন অস্ট্রেলিয়ায় খেলতে যাবে, বিসিসিআইয়ের উচিত আইসিসিকে এই তথ্যগুলো তার আগে জানানো, যাতে আবার আমাদের ভারতীয় টিম ওদের দেশে গিয়ে বিপদে না পড়ে এই ধরনের। কারণ একটা টেস্ট চলতে গেলে পরিষেবাটা অবশ্যই দরকার। সারাদিন খেলার পরে শরীর ক্লান্ত থাকে, তারপরে হোটেলে ফিরেও যদি এইরকম পরিস্থিতির সম্মুখীন হতে হয়, তখন প্লেয়ারদের মানসিক চাপ আরও বেড়ে যায়। সুতরাং তার ব্যবস্থা বিসিসিআইয়ের আগেই নেওয়া উচিত। এবং শার্দুল এটার জন্যই হয়তো সংবাদ মাধ্যমে এই ধরনের কথা বলছে, যাতে বিসিসিআই তাদের এই তো পরিস্থিতি নিয়ে মোকাবেলা করতে পারে। বন্ধুরা, তোমাদের কি মনে হয়, বিসিসিআইয়ের এই বিষয়ে পদক্ষেপ নেওয়া উচিত? প্লিজ কমেন্টস করে জানাও। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা, সকলেই ভালো থেকো। ধন্যবাদ।